গুলিস্তানের ফুটপাত দখল এবং চাঁদাবাজির পুরনো চিত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত বছরের অক্টোবরে বিশৃঙ্খলার জেরে শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত করা হলেও দখলবাজি ও চাঁদাবাজি থামেনি, বরং বিএনপি কর্মী বাতেন, সেলিম, শাকিল, টিটু ও অপুদের ছত্রছায়ায় একটি চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, গুলিস্তান, মতিঝিল সহ আশেপাশের ফুটপাতের দোকানগুলো থেকে চিহ্নিত চাঁদাবাজরা আগের মতোই নিয়মিত চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকার করলে হকারদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের পতনের পর ফুটপাতের ব্যবসায়ীরা কিছুদিন চাঁদামুক্ত থাকলেও বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। অভিযোগ উঠেছে, গুলিস্তানে নতুন করে ফুটপাতের স্থান বরাদ্দ করছেন স্থানীয় বিএনপি নেতারা। প্রতিটি চৌকি বসানোর জন্য দোকানিকে ৫০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত জামানত দিতে হচ্ছে। দোকানিরা জামানত দিতে না চাইলে গুলিস্তান বিএনপি ইউনিটের সেলিম ও তার সহযোগী শাকিল মারধর ও দোকান তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ আছে। এছাড়াও বাতেন, সেলিম, শাকিল, টিটু ও অপুদের দখল ও অপকর্ম থেমে নেই। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম নিজেকে ফুটপাতের মালিক দাবি করেন এবং দোকান ভাড়া দেওয়াকে বৈধ বলেন। হকার্স ফেডারেশনের তথ্য অনুযায়ী শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই প্রায় ২ লাখ হকার রয়েছে। দৈনিক গড়ে ৩০০ টাকা চাঁদা ধরলে বছরে এই অর্থের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী দুটি সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত থেকে বছরে চাঁদাবাজির পরিমাণ ২,১৬০ কোটি টাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফুটপাতের চাঁদাবাজি বন্ধে পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। ফলে অসহায় হকাররা একদিকে যেমন জীবিকা হারানোর শঙ্কায় ভুগছেন, তেমনি চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছেন।